আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুমিস জল খাবার। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য হালিম তৈরি করতে। হালিমের জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এখন মাংসটাকে ছোট ছোট করে পিস করে নেব। হালিমের মাংসটা ছোট ছোট হলে খেতে ভালো লাগে। হয়ে গেল আমার হালিমের মাংসটা কাটা। এখন আমি এটাকে রান্না করার জন্য ধুয়ে নেব, তারপরে বসিয়ে দিচ্ছি। আমি এখানে হালিম মিক্স ডালটা নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য, পরে সেদ্ধ দেব। এটাকে ভিজিয়ে রেখে দেব 20 মিনিট। ডালটা একটু ভিজিয়ে রাখলে হয় কি, সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আর ভালো সেদ্ধ হয়। দিয়ে দিচ্ছি তেল। আধা কাপ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি টেবিল চামচের 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি আদা বাটা 1.5 চামচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ, এটাকে একটু ভেজে দিচ্ছি 1 চামচের একটু হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, 1 চামচ একটু মরিচের গুঁড়া, এটা দিচ্ছি কাশ্মীরি মরিচ, এটা রঙের জন্য সুন্দর একটা কালার আসবে, ঝাল নেই। সাথে দিচ্ছি একটু জিরা, দিচ্ছি রাঁধুনি মিক্স হালিমের মশলাটা, একটু রেখে দিব, আবার লাস্টে নামাবার আগে দিব শান কোম্পানির হালিম মিক্স মশলাটা। দুটাকে মিক্স করে দিই, এটা অন্যরকম একটা ফ্লেভার আসে। তেলটা উঠে গেছে, এখন ঢেলে দিব আমি মাংসটা। হয়ে গেছে আমার মাংস কষানো, এবার ঢেলে দিচ্ছি পানি। মাংসটা হাফ সিদ্ধ হলে ডালটা ঢেলে দেব। এখন ডালটাকে সেদ্ধ দিয়ে দিচ্ছি, 20 মিনিট হয়ে গেছে। হয়ে গেছে আমার হাফ সিদ্ধ গরু মাংসটা। এখন ঢেলে দিচ্ছি ডালটা, সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা দিয়েছি, এখন ভালো মতন বলক আসুক, একটু ভালো করে ফুটাইতে হবে, ডালটা যেন ভালোভাবে পাকে। মাংসের সাথে মিক্স হলে ওইটার একটা টেস্টটাই আলাদা।
এখন দিয়ে দিব একটু বিট লবণ। আসলে হালিমের মধ্যে বিট লবণ না দিলে টেস্টটাই আসে না। তারপর দিচ্ছি আর একটু হালিমের পাউডারটা, মশলাটা। এটা লাস্টে দিলে এটার ফ্লেভারটা থাকে হালিমের মধ্যে, খেতে খুব মজা লাগে। তারপরে দিব পুরন, একটু ঘি দিয়ে। এখন হালিমটাকে একটু পুরন দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুনটাকে একটু ব্রাউন করে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু ফোড়ন, হয়ে গেল আমার হালিম। প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক দিয়ে দিয়েন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।